ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো ঘুরতে, খুব সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছি। তো চলো বেরোনো যায়। আর আমি নিজেও বাড়ি থেকে বেরোনোর আগে জানতাম না যে আমরা আজকে কোথায় যেতে চলেছি, কিন্তু জানতাম একটা ভালো কোথাও আমরা খেতে যাচ্ছি। আর চন্দননগরে নিউলি ওপেন হয়েছে আহারে বাঙালি, সেখানে ভাবলাম আজকে রাতে ডিনারটা সেরে আসি। চন্দননগর স্টেশন থেকে ফটকগুড়ার দিকে হাঁটা পথে 5 মিনিট এগোলেই বিবা শোরুম দেখতে পাবে, আর ঠিক তার অপোজিটই খুলেছে এই আহারে বাঙালি। চলো তাহলে এবার ভেতরে ঢোকা যায়। ভেতরে ঢোকা মাত্র অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। বাঙালিয়ানার একটা অপরূপ ছোঁয়া দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টে প্রত্যেকটা কোনায় কোনায় বাঙালিয়ানার একটা অপরূপ ছোঁয়া রয়েছে। আমরা ভেতরে ঢোকা মাত্রই বসে পড়েছি এবং কি অর্ডার করব না করব সেটা একটু ভাবনা চিন্তা করছিলাম। তো সবার প্রথমে মিনারেল ওয়াটার আর সাথে দিয়ে গেছিল কাঁসার গ্লাস। তারপর ভাবলাম চারদিকটা একটু সুন্দরভাবে এক্সপ্লোর করি এবং অনেক ছবি তুলেছি, তোমরা যেটা আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে। ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা সাজানো হয়েছে, আমার কিন্তু এই রেস্টুরেন্টটা ভীষণই ভালো লেগেছে। তার সাথে এখানকার খাবারের প্রাইসও কিন্তু মোটামুটি বেশ অ্যাফোর্ডেবল। আর তোমরা এই হাতে আঁকাগুলো দেখো, জাস্ট অপরূপ সুন্দর লাগছে এই আঁকাগুলো দেখতে। এত সুন্দর ওয়াল পেন্টিং করা হয়েছে, দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছিল। আমি তো এখানে বেশ অনেকগুলো ছবি তুলেছি, আর এখানে আমি ফার্স্ট টাইম ভিজিট করেছি। আমার কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে। অন্যান্য বাঙালিয়ানা রেস্টুরেন্টের থেকে এখানকার খাবারের প্রাইসও কিন্তু বেশ রিজনেবল ছিল। চলো তাহলে এবার আমি তোমাদের একটু মেনুটা শেয়ার করে দিই। এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই বাঙালি খাবার নিয়ে রিলেটেড, এবং এখানকার থালি স্টার্টিং প্রাইস মাত্র 149 করে। ভাবতে পারছো এত রিজনেবল প্রাইসে এখানকার খাবার পাওয়া যায়। সাথে তোমরা বাঙালি যা যা পুরোনো দিনে মা ঠাকুমাদের কাছ থেকে খাবার খেয়েছো, যেগুলো মানে এখনো স্বাদ মুখে লেগে থাকে, যেমন মোচার চপ, কচু পাতা চিংড়ি, সবকিছু কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। আমি তোমাদের একটুখানি এক ঝলক মেনুটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে একটু জুম করে দেখে নিতে পারো খাবারের প্রাইস কিরকম রয়েছে। আমরা সবাই চাই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটু ভালো জায়গায় খেতে। আহারে বাঙালি কিন্তু সেই রকমই একটা জায়গা বলতে পারো। প্রথমে আমারও একটু কনফিউশন ছিল, হয়তো এখানকার খাবারের প্রাইস একটু বেশি হবে, কিন্তু না, একদমই না। এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে সবার প্রথমে ফিশ ফিঙ্গার, যেটার প্রাইস ছিল 209 টাকা মতো নিয়েছিল। আর ফিশ ফিঙ্গার 4খানা পিস দিয়েছিল। ভেতরে কিন্তু ফিশের স্টাফিংসটা বেশ অনেকটা দেওয়া ছিল। বাইরের কোটিংটা কিন্তু বেশ মুচমুচে ছিল, আর ভেতরটা কিন্তু খুব জুসি একটা সফট খাবার লাগছিল আমার খেতে। খাবারটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। ফিশ ফিঙ্গার আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম, যেটা তোমাদের বললামই, রিভিউটা কিন্তু ভীষণই ভালো ছিল। আর ওরও ভীষণই ভালো লেগেছিল, তোমরা দেখতেই পেলে। তারপর অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কারণ কি আমরা অনেকটা রাত্রিরে গেছিলাম যেহেতু ওখানে খেতে। তাই জন্য ওনাদের খাবার প্রিপারেশন করতে একটু টাইম লেগেছে, আর তাই জন্য আমাদেরও সেরকম কোনো অবজেকশন নেই, কারণ কি খাবারের টেস্ট এত ভালো ছিল। তাই আমরা সেরকম আর কিছু অবজেকশন জানাইও নি। তো এখন তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ প্রায় 8টা মতো বাজে। গোটা রেস্টুরেন্ট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছ। তো আমরাই শুধু ছিলাম, আর লাস্টের দিকে আরো দুটো ফ্যামিলি এসেছিল। আর ও এদিকে দেখো মেনুটা পড়ছিল, খাবারে আর কি কি কিরকম প্রাইস আছে সেগুলো দেখবার জন্য। কিন্তু বিশ্বাস করো, এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা প্রথমে ভেবেছিলাম মধ্যে এই প্রাইস রেঞ্জের মধ্যে হয়তো কম কোয়ান্টিটিতে খাবার দেবে, কিন্তু না, সেটা কিন্তু একদমই না। আমরা মাটন থালি অর্ডার করেছিলাম, চিকেন থালি অর্ডার করেছিলাম, কচু পাতা বাটা চিংড়ি অর্ডার করেছিলাম, আর সাথে করেছিলাম হচ্ছে কিমা চচ্চড়ি। তো এটা হচ্ছে মাটন থালি দেখতেই পেয়েছো, আর এটা হচ্ছে চিকেন থালি। তো দিয়েছিল হচ্ছে অনেক কিছু খাবার, সবকিছু টেস্ট করে রিভিউ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেটার কারণে আজকে আমার এই ভিডিওটা বানানো হয়েছে। চিকেন থালিতে ছিল ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, আলু ঝুরি ভাজা, আলু পোস্ত, চিকেন কষা, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। বাসমতি রাইসের ভাতটা কিন্তু ভীষণ ঝুরঝুরে ছিল। ভাতের সাথে অল্প একটু ডাল আর সাথে আলু ঝুরি ভাজা মেখে নিয়ে একবার টেস্ট করে দেখলাম। আর এই থালিটার প্রাইস নিয়েছিল হচ্ছে 249। প্রাইস রেঞ্জ অনুযায়ী খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল। একটা মানুষের জন্য এই থালিটা কিন্তু একদম পারফেক্ট। যতটা কোয়ান্টিটি যা যা কিছু দেওয়া হয়েছে, একটা মানুষ আরামসে বসে খেয়ে পেট ভরে খেতে পারবে এরকম কোয়ান্টিটি ছিল। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু চিকেনের সাইজগুলো শেয়ার করি, কতটা বড় বড় চিকেনের সাইজগুলো দিয়েছে সেগুলো তোমাদের একটু দেখাই। তো দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ বড় সাইজের চিকেন দিয়েছে, আর একটা চিকেন থালিতে কিন্তু 2 পিস চিকেন তোমরা পাবে।
চিকেন কষাটা খাওয়ার পর কিন্তু এটাও টেস্টও আমার ভীষণই ভালো লেগেছে। আমি এবার একটু মাটন কষার দিকে হাত বাড়িয়ে নিয়েছি। আর চিকেন থালিতে যা যা কিছু দিয়েছে মাটন থালিতেও কিন্তু সেম জিনিস দিয়েছে, শুধুমাত্র চিকেনের বদলে মাটন দিয়েছে। আর মাটনের পিসগুলো কিন্তু বেশ বড়সড় ছিল। মাটন থালির প্রাইস নিয়েছে 299। আর মাটন কষাটাও কিন্তু খেতে দুর্দান্ত ছিল, তোমরা দেখতেই পেলে মাটনের সাইজটা। এরপর আমি ভাবলাম যে অন্যান্য আরো যেসব খাবার আছে সেগুলো ট্রাই করা যাক। কচু পাতা চিংড়ি, যেটা এখানকার নাকি সিগনেচার ডিশ, এটাও কিন্তু ভীষণই ভালো খেতে ছিল। চিংড়ি কোয়ান্টিটি অনেকটা ছিল এবং এটা দুর্দান্ত ভালো লেগেছে আমার খেতে। প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু খুব ভালো। এবার আমি ট্রাই করছি মেটে চচ্চড়ি। এর মধ্যে ছিল ডুমো ডুমো করে কাটা আলু, আর সাথে ছিল হচ্ছে মেটে, যেগুলো একদম ছোট ছোট পিসের। এটাও কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছে। আমি কিছু কিছু খাবারের ক্লোজ আপ ভিডিও নিতে পারিনি, তাই জন্য তোমাদের কাছে সরি চাইছি, কারণ কি খাবারটা দেখবার পর লোভটা আর সামলাতে পারছিলাম না। আর যেসব মেন অ্যাট্রাকশন খাবার ছিল সেগুলো কিন্তু সব ক্লোজ আপ ভিডিও নিয়েছি। সাইড ডিশ হিসেবে এখানে দিয়েছিল আলু পোস্ত, যেটা আমি এখন ট্রাই করছি। আর আলু পোস্ত অনেকদিন পর যেহেতু খেয়েছি, তাই আমার তো ভালোই লেগেছে আলু পোস্তটা। এই গোটা বাটিটা ভর্তি আলু পোস্ত দিয়েছিল, মোটামুটি অল্প কোয়ান্টিটি ছিল, কিন্তু খেতে ভালো লাগছিল। কিন্তু এত কিছু খাওয়ার পর আমি এক পিস চিকেন তো খেতেই পাচ্ছিলাম না। আর এদিকে এর তো এখনো কিছুই খাওয়া শেষ হয়নি, এখনো খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে। আমরা এতটাই পরিমাণে খেয়ে ফেলেছিলাম যে ওখান থেকে নড়তেই পারছিলাম না। তোমাদের আরো একবার ক্লোজ আপে পিসগুলো দেখিয়ে দিলাম, যাতে তোমরাও বুঝতে পারো যে তোমাদের এই খাওয়াটা ওয়ার্থ ইট হবে কিনা। তো এখানে আমার প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই চিকেনের পিসটা পড়ে রয়েছে, আমি এখনো এটা খেতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে আমরা এতটাই খাবার অর্ডার করে দিয়েছিলাম যে অনেকটাই আমাদের কাছে হয়ে গিয়েছিল। পুরো পেট ভর্তি করে আমরা খেয়েছি। এখানে আমাদের এতটাই ভালো লেগেছে কচু পাতা চিংড়িটা, যেটা আমরা সবার আগেই শেষ করে ফেলেছি। আর এদিকে লিভার ফ্রাইটা বাকি ছিল, আর ছিল হচ্ছে ওর মাটন কষা। আর আমার প্রায় বলতে পারো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের দুজনকার জন্য এক্সট্রা আরো রাইস নিতে হয়েছিল, হাফ রাইস নিয়েছিলাম, যেটার প্রাইস নিয়েছিল হচ্ছে 59 টাকা মতো। তো ওটা ওই খেয়েছিল, আমি খুব একটা বেশি আর খেতে পাচ্ছিলাম না। এবার শেষ পাতে আসা যাক। শেষের খাবারে যেটা হয়ে থাকে বাঙালিদের, চাটনি পাঁপড় আর মিষ্টি। তো পাঁপড় ছিল হচ্ছে এটা মশলা পাঁপড়, আর আমের চাটনি দেওয়া হয়েছিল। আর মিষ্টিটাও মিষ্টিতে ছিল রসগোল্লা, আর মিষ্টিটাও কিন্তু ভীষণই ভালো খেতে ছিল, খুব সফট রসগোল্লা ছিল। তো সেটাও ট্রাই করে দেখলাম। আমার তো মোটামুটি এখানকার খাবার সত্যি ভীষণ ভালো লেগেছে। তোমাদের তো বলতেই ভুলে গেছি, গোটা খাবার দাবার যাবতীয় কিছু সার্ভ করা হয়েছিল এরকম কাঁসার বাটি থালাতে করে। আর সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ টেস্টফুল ছিল। খাওয়া দাওয়ার পর যেটা আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো মানে চারদিকে বাটি, এত খাবার আমরা খেয়ে ফেলেছি। চলো এবার বিলটা দেখা যাক। বিলটা কিন্তু আগে আমি দেখিনি, তোমাদের সাথে আমি ওপেন করছি। আর দেখতেই পাচ্ছ প্রায় 1300 টাকার খাবার আমরা ওখানে খেয়েছি। তোমরা আরো একবার দেখে নাও আমরা যা যা খাবার অর্ডার করেছিলাম সেগুলোর প্রাইস কিন্তু এখানে মেনশন করা আছে। কচু পাতা চিংড়ির প্রাইস নিয়েছিল 159, আর আর মেটে চচ্চড়ির প্রাইস নিয়েছিল 149। চিকেন থালিটার প্রাইস আমি একটু ভুল বলেছি, সেটার প্রাইস নিয়েছিল 239। আমরা এত কিছু খাবার দাবার খাওয়ার পর জিএসটি নিয়ে আমাদের বিল হয়েছিল 1300 টাকার কাছাকাছি। চলো এবার বিলটা মিটিয়ে বাইরে বেরোনো যাক। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটা বড় সড়ো ভুড়ি বানিয়ে নিয়েছি খেয়ে দে। এখন বাড়ি যাওয়া যাক। আর খাবারের রিভিউ সত্যি কথা বলতে গেলে খুবই ভালো, খুব ভালো লেগেছে খেয়ে। তুই কিছু বলবি? তো সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে? ওই তো সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে? মোমোটাই অত ভালো লাগে, মোটামুটি মোটামুটি, কিন্তু আমার সবটাই ভালো লেগেছে। কচু পাতা চিংড়িটা তাহলে একা কেন খেলি? আমাকে দিতে পারতি। কোনো কিছু আমাকে শেয়ার করেনি, তারপরেও বলছি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরবার পথে মনে হলো একটা আইসক্রিম তো বানতাই হে। তো আমি আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে পড়েছি, আর আমার পেছন পেছন ইনিও লেজ নাড়াতে নাড়াতে চলে এসেছে। সত্যি কথা বলতে গেলে এত কিছু খাবার দাবার খাওয়ার পরেও যে আইসক্রিম খাওয়ার জন্য আমার পেটে জায়গা আছে, এটাই আমার কাছে অনেক। চন্দননগরে আহারে বাঙালিতে অনেকদিন ধরে যাবো বলে ভাবছিলাম, কিন্তু আজকে গিয়ে সত্যি মনে হলো খাবারটা ওয়ার্থ ইট হয়েছে। তোমরাও চাইলে কিন্তু একবার ঘুরে আসতে পারো। আজকে ভিডিওটা এইটুকু, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।